হাই এভরিওয়ান, ফাইনালি আরও একটা ওয়েব সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে গুল্লক 4 এবং এর আগে পরপর 3টে সিজন এসেছিলো। তো আজকে আমরা গুল্লক 4-এর রিভিউ দেবো, সাথে এই কথাটা বলবো যে টিবিএফের যে সমস্ত ওয়েব সিরিজ বা যতগুলো কাজ এসেছে সেগুলো এতটা পপুলার কেন, বাকি অন্যান্যগুলো এতটা পপুলার হতে পারেনি কেন, সব কিছুই বলবো। তো প্রথমে আসে গুল্লক 4-এর কথা। তো যারা এর আগে দেখেছেন এবং জানেন তারা জানেন যে এর গল্পটা সাধারণত একটা খুবই সাধারণ পরিবারকে নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত সমস্ত ঘটনা, যে ঘটনাগুলো আমরা সাধারণত সিনেমার পর্দায় কখনো দেখিনি বা দেখানো হয় না, এমন ছোটো ছোটো জিনিস, যে ছোটো ছোটো জিনিসগুলোর সাথে আমরা বিশালভাবে জড়িত আছি, সেই সমস্ত জিনিসগুলোকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো এখানে ওই ধরনের একটা গল্প আছে, একটা পরিবার আছে যেখানে দুজন ছেলে এবং মা বাবা আছে এবং তারা খুবই মধ্যবিত্ত। তো এখানে অনেকগুলো সিন আছে, আমি সেটাই কথা বলবো। কয়েকটা সিনের কথা বলি, তাহলে আপনি অনুমান করতে পারেন এবং আইডিয়া করতে পারেন যে জিনিসটা কতটা ভালো। তো ধরেন আমরা কি হয়, আমাদের বাড়িতে জমে থাকা অনেক ফেলনা জিনিসগুলো থাকে একটা জায়গায়, এবং একটা সময় আমাদের মনে হয় যে জিনিসগুলোকে আমরা বিক্রি করতে চেষ্টা করি। যারা বিক্রি করে মানে যারা ভাঙা জিনিস বা বাড়ির নোংরা জিনিসগুলো কিনে নেয়, পেপার, বই, খাতা, এই সমস্ত জিনিস। তো ওই ধরনের মানুষকে তারা ডাকে এবং ডাকার পর কি হয়, আমরা সাধারণত কি করি যে আচ্ছা ডাকার পর ওরা যখন আসার পর কি করে, আমরা দিতে চাই না, যে আমি ভাবি যে আমার জিনিসগুলোকে দিব না, বাকিদেরগুলো দেবো। তো আমার যারা ভাই থাকে তারাও ভাবে যে ওদেরগুলো দিব না, বাবা মাগুলো সেম কাজ করে। তো এই যে জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো আমাদের কোনো প্রয়োজন লাগবে না ঠিকই, কিন্তু এই জিনিসগুলো আমাদের সাথে থাকে কারণ আমাদের মনে হয় যে আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস এবং আমাদের যে আইডেন্টিটি সেটা অনেকটা ডিপেন্ড করে। তো এই সমস্ত ছোটো ছোটো জিনিস এবং কীভাবে আমরা একে অপরকে নিয়ে করি, মজা করি, কখনো আমাদের খুনসুটি, কখনো ঝামেলা হয়, এই ছোটো ছোটো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে টিবিএফের মানে সিরিজগুলোর মাধ্যমে ফুটে ওঠে। এবং ওয়ান অফ দ্য বেস্ট কারণ বলতে পারেন সেগুলো হচ্ছে যে এরা আমাদেরকে কখনোই এরকম কোনো জিনিস দেখায় না যেটাতে আমরা প্রচণ্ড দুঃখ পাই বা প্রচণ্ডই কষ্ট পাই বা প্রচণ্ড হয়তো লেসন দিল না। এরা খুব সাধারণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনি যে পজিশানে আছেন না কেন, যে পরিস্থিতিতে আছেন, আপনার লাইফটা ঠিক যে জায়গাতে আছে সেই জায়গাতে আপনি বেস্টে আছেন এবং খুব ভালো আছেন। তো এই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলে এবং এই জন্য গুল্লক 4 সত্যিকার অসাধারণ। যদি আপনি কোনো একটা ওয়েব সিরিজ খুঁজছেন যেটা দেখতে চান এবং যেটা আপনি দেখে একটু ফিল গুড বা নিজের মনের মধ্যে একটু মনটাকে ভালো করতে চান, তো ডেফিনেটলি গুল্লক 4 এর 1, 2, 3, 4, 4টা সিজনে আপনি পরপর দেখতে পারেন। সোনিতে আছে, তো যারা সোনিতে যাদের সাবস্ক্রিপশান নাই তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দেখতে পারেন। আপনারা তো সবাই জানেন কোনখান থেকে দেখতে হয়। এবার আসে টিবিএফেরগুলো এতটা পপুলার হয় কেন। তো আমি এর একটু আগেই বললাম যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে সাধারণত এরা কী করে, যে আমাদের প্রতিদিনের যে সমস্ত ঘটনাগুলো খুবই সাধারণ, এরা ওই সিনগুলোকে পঞ্চায়েতের মাধ্যমে যদি দেখেন, অতি গ্রামের মানুষগুলোকে কীভাবে দেখায় এবং তাদের জীবনের প্রবলেমগুলো দেখায় এবং তাদের মধ্যে ঘটে যাওয়া ছোটো ছোটো আনন্দগুলো দেখায়। গুল্লক 4-এর ক্ষেত্রে তাই। এছাড়াও টিবিএফের আরও অনেকগুলো কাজ আছে, কোটা ফ্যাক্টরিতে ছাত্রদের জীবন নিয়ে দেখানো। এই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে ওরা স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে, যেগুলো অনেকটা তুলির মতো আমরা আমাদের জীবনের মেমোরেবল ঘটনাগুলোকে ওটার মাধ্যমে দেখতে পাই। তো সাধারণ মানুষদেরকে খুব রিলেট করতে পারে, এটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং এখানে অভিনীত করা প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দেয় সমস্ত জায়গায়। টিবিএফের আপনি কোনো অভিনেতাকে কখনো বলতে পারবেন না যে এর কাজ খারাপ হয়েছে। তো প্রত্যেকে অভিনয়ের দিক থেকে কাজ করে এবং গল্প আর স্ক্রিপ্ট, মানে গল্প যাই হোক না কেন, স্ক্রিপ্টটাকে লেখা এবং সেটাকে প্রেজেন্ট করে, টিবিএফের কাছে আপনাকে সত্যি শেখা উচিত। মানে তারা যেভাবে তাদের গল্পগুলোকে প্রেজেন্ট করে সেটা সত্যি দুর্দান্ত। তো ওভারঅল এটা খুবই সুন্দর এবং টিবিএফের সমস্ত সিরিজগুলো যারা দেখেননি ডেফিনেটলি দেখতে শুরু করেন, আপনাদেরকে ভালো লাগবে। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন।